মনে করলো শত্রু দুশ্মন মনে করে দেশে মেরে এই রকমের যোদ্ধা টাইপের বডি মেরে দেশে। আসলে ওই গোত্রের সঙ্গে নোয়ার যুদ্ধ নয়, এইরকম একটা চুক্তি ছিল রাসূলুল্লাহর, তোমাদের কোনো লোকের গায়ে আমরা আঘাত করব না, আমাদের কোনো লোকের গায়ে তোমরা আঘাত করবে না। তাহলে শান্তি। যে মদিনার সনদ যেটারে বলা হয় কনস্টিটিউশন অফ মদিনা, মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ যেটা সংবিধান তৈরি করছিলেন বিভিন্ন জাতি ধর্মের লোকজনদেরকে নিয়ে, তার মধ্যে কি কি লেখা আছে আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়েছি, কয়েকবার পড়েছি। এর মধ্যে একটা ছিল এই, তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে শান্তির চুক্তি হলো, তোমাদের কোনো লোককে আমরা হত্যা করব না, আমাদের কোনো লোককে তোমরা হত্যা করবো না। তো একটা লোককে বেআইনিভাবে হত্যা হয়ে গেছে, এর বিচার করতে হবে না? তো রাসূলুল্লাহ বিচার করবার জন্য 10 জন সাহাবা নিয়ে তাদের এলাকায় গেছিলেন। দেখেন রাসূলুল্লাহ কত সিম্পল মনের মানুষ, তাদের ডাকাতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ তাদের ওখানে গিয়ে তো তাকে বসতে দেবে না হিসেবে বললো, তো ওই দরজার বাইরে ওইখানে একটা খেজুর গাছের পাতার তৈরি একটা বিছানা পাতি নবী বসে থাকলেন। ইতিমধ্যেই তারা বলতেছে দিস ইজ দি চান্স, এইটা হত্যা করবার সুযোগ। এরা ভেতরে বলে আমরা একটু আসতেছি, আধা ঘন্টা টাইম দিবেন, একটু গোসাইয়ের লোকজন জোগাড় করে নিয়ে আসে। এই কথা বলে তারা ভেতরে যেয়ে ওই রকমভাবে প্রায় 8-10 মণ ওজনের বিরাট একটা পাথর ওই পাঁচিলের ওই পাশ থেকে উঁচু করছে 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 আর হয়তো মনে করেন 4-5 হাত উঠানো বাকি, ফেলে দিতে পারলেই নবী তো ওই দেওয়ালের বরাবর বসে আছেন। হযরতে জিবরিল ফেরেশতা আসলেন, আল্লাহ ওয়াদা করে রাখছেন, হে নবী, অনেক নবীর বেলায় আমি শহীদ হওয়া বাজেট করছি, তারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ফোঁটায় লক্ষ ইমানদার জন্ম নিয়েছে, কিন্তু আপনার বেলায় শহীদ হওয়াটা বাজেট করি নাই। অতএব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত ধরনের লোকদের আক্রমণের কবল থেকে আমি আল্লাহ নিজ ব্যবস্থাপনায় আপনাকে সুরক্ষিত রাখবো। কিন্তু নবীকে রক্ত একটু ঝরাতে দিতে হবে, সেইটা অন্য জিনিস। বলে রক্ত আমার নবী যদি না দিল তাহলে তো বাকি উম্মত কেন দেবে, এইটা একটা কথা আছে না? তা সেই জন্যই ওই পাথরটা উঁচু করতেছে করতেছে। বনু নজির, বনু নজির, বনু নুদায়ের অনেকে বনু নজির বলে, বনু নজিরের ওই এলাকায় প্রায় 5 মাইল বাই 5 মাইলের এলাকায় সবচেয়ে দামি জায়গাটাতে তারা বসবাস করত। তা তাদের কাছে নবী সুজা সরল মানুষ, আমার একজন মুসল্লি ভুল করেছে, আমি তাদের একটু খুশি করি, তাদের হয়তো ক্ষতিপূরণ দিবেন রাসূলুল্লাহ, ক্ষতিপূরণ দিবেন। 100 উট, 100 বাছাই করা উট যে নিহত হয়েছে তার ছেলে মেয়েদের হাতে দিতে হয়। 100 উট, এইটা দিয়াত বলে। আর যদি ক্ষমা করে তাইলে ভিন্ন জিনিস, আর যদি তা না দিতে চায় বলে হত্যাকারীকে আমরা হত্যা করবো, তাহলে তাই 3 ধরনের সিস্টেম আছে। তো রাসূলুল্লাহকে জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সোজা সরল মানুষ, বসে তো আছেন, কিন্তু তাড়াতাড়ি ওঠেন, ঘটনাটা কি ঘটতেছে একটু দেখেন। তো জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে আইছে। রাসূলুল্লাহ বলেন, আরে জিবরাইল, ওই যে দেখো আব্দুল জব্বার না, ওটা হলো কি জিবরাইল, ওইটা জিবরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশে ওই দরজার ভেতর দিয়ে হট করে ঢুকলেন, ঢুকে তখন দেখলেন যে 10 জনে মিলে বিরাট পাথরটা তারা এখনো উঠাচ্ছে, এখনো উঠাতেছে। কি করো? এই যেই থেকে যারে মারবো বলে বলছে সে নিজেই আসি বলতেছে কি করো। তো এখন তো সে তো ওই জায়গায় নাই, তাড়াতাড়ি ফেলে তুই দৌড়াইছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার উৎখাতের সন্দেহমুক্ত ষড়যন্ত্র, সরকার উৎখাতের সন্দেহমুক্ত ষড়যন্ত্র। তো এই কারণে আর আলোচনা শর্ট করতে হবে, আরও বহু ঘটনা আছে। এই ঘটনাগুলির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, কোরআনুল কারিমে সূরা হাশরের মধ্যে রয়েছে এই আলোচনাটা। তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখানে আর থাকতে পারবা না, তোমাদেরকে কোন জায়গায় জায়গা দিচ্ছি, তোমাদেরকে ওই যে খয়বার নামক একটা জায়গা আছে না মদিনা থেকে এই ধরনের প্রায় 200 মাইল দূরে, প্রচুর এগ্রিকালচারাল ল্যান্ড, ওখানেও কৃষি করা যায়, ওই জায়গায় যেয়ে তোমরা থাকবা। ভালো, ওরা সকলে চলে গেলে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া বিআইদিল মুমিনিন, এই যে আলোচনা। তা চিন্তা করে দেখেন, ইহুদিরা নবীরে হত্যা করবার চেষ্টা করছে। কাইনুকা বলে আর একটা গোত্র ছিল ইহুদির, সেরা তারাও চেষ্টা করছে, অনুরূপভাবে তারা চেষ্টা করছে।
একজন মুসলমান গেছে মদিনার দক্ষিণ দিকে, ওই জায়গায় সৌদি এয়ারলাইন্সের বর্তমানে অফিস, ওই জায়গায় আমি যাই, মাঝে মাঝে যাই, হযরত ওমরের বাড়ি টাড়ি ওই জায়গায় ছিল, তো ওই জায়গায় মাঝে মধ্যে যাই। ওই জায়গায় একজন মুসলমান গেছে মালপত্র কিনবে, বোরকা পরেই তো গেছে, বোরকা পরে গেছে। তা তারা বলছে যে আমাদের মেয়ে লোকরা চলে, তুমি আবার এইরকমভাবে এইরকম ঢেকে ঢুকে কে রে তুমি আমাদের, হ্যাঁ এই ধরনের কি ষড়যন্ত্র করতেছো নাকি, গোপন তদন্ত করতে আসছো নাকি, এইসব কথাবার্তা বলে এই 8-10 জন মিলে সেই মেয়ে লোকটাকে পুরা শাড়ি বলেন আর বোরকা বলেন যেটাই বলেন পুরাই খুলে ফেলে একদম ল্যাংটা করে দিয়েছে। একদম কি করেছে? ল্যাংটা করেছে। ল্যাংটা করে তার বাজারের মধ্যে যদি ঘুরায়, মুসলমান হইছো তো তোমার আল্লাহ এখন তোমার প্রতিরক্ষা দিতে আসতেছে না কেন? আল্লাহরে বলো এঞ্জেল নামাতে। এরকম করে সারা বাজারের লোকরা দেখলো একটা মুসলমান হওয়ার কারণে একটা ল্যাংটা মহিলা। এই ঘটনাটা রাসূলুল্লাহ জানলেন, তারপরে তাদের বিরুদ্ধেও নবী পাক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অন্য ব্যবস্থা বিকল্প দিয়েছিলেন, নাই তারা। এই যে আর একটা জিনিস করেছিল বনু কুরাইজা। বনু কুরাইজা সবচেয়ে বেশি বিখ্যাত। তো তারা ওই মক্কায় গেছিল, 40 জন গেছিল, কাব বিন আশরাফের নেতৃত্বে 40 জন তারা গেছিল। 40 জন, এই 40 জন এগুলি স্থানীয় আলেম ওলামা গণের কাছে থেকে আপনারা আরো ব্যাপকতর জেনে নিতে পারবেন। আপনারা খন্দকের যুদ্ধের সময়ে, ওই খন্দকের যুদ্ধের আগে আপনারা আসেন, আর আমরা ভেতরের থেকে 3000 মিলিটারি এবার দেব। আমরা ভেতরের থেকে অ্যাটাক, আপনারা বাহিরের থেকে অ্যাটাক। মুসলমান মোহাম্মদ এবং তার সঙ্গী সাথী লোকজনেরে এবার পিষে ফেলতে হবে। দিস ইজ দি লাস্ট চান্স, এইটা সর্বশেষ। তা এইটা যখন নাকি ধরা পড়লো, 40 জন গেছে খোদ মক্কায়, যে সমস্ত চুক্তি হয়েছে মক্কায় রাসূলুল্লাহর গোয়েন্দা আছে না, তারা যখন এগুলো ফাঁস করে দিল, তখন তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই হলো ইহুদিদের ইতিহাস। তো এখান থেকে তারাও তো মানুষ, সেই হিসেবে রাসূলুল্লাহ তাদের দিয়েছিলেন ওই খয়বারের থেকে রাসূলুল্লাহ বললেন যে এই আমাদের জমা জমিগুলি তোমরা চাষ করবা, অর্ধেক উৎপাদিত ফসল আমাদের, অর্ধেক তোমাদের, থাকো। কিন্তু ওখানে বসে থেকেও তারা শান্তিতে মুসলমানদেরকে থাকতে দেয় না। তো সেই জন্য হযরতে ওমরের শাসন আমলে, ওমরের রাসূলুল্লাহর 10 বছর, আবু বকর সিদ্দিকের 2.5 বছর, হযরতে ওমরের 12.5 বছর, একেবারে জীবনের শেষের দিকে হযরতে ওসমানের 12.5 বছর, হযরতে আলীর 5 বছর। এই তো হলো খলিফাগণের শাসন আমল। তো ওই জায়গা থেকে তাদেরকে কি করা হলো, ওই যে সামদেশে বলে তোমরা ওই জায়গায় যাও, ওই সামদেশে তোমরা ওই জায়গায় যাও। ওই জায়গায় তাদেরকে হযরত ওমর বিন আল খাত্তাব পাঠাইছিলেন, কিন্তু ওই এলাকাটাও মুসলমানগণের শাসনের অধীন ছিল। কথা বুঝতে পারছেন? মুসলমানগণ সালাউদ্দিন আইয়ুবী, হযরতে সালাহুদ্দিন আইয়ুবী, তার আমলে তো এটা দখল হয়েছিল আপনারা জানেন খ্রিস্টানদের কবজা থেকে। তারা বলে না যে বেতেলহাম বায়তেলহাম, হযরতে কি বাইরে বৃষ্টি হয় না, ঠাসাঠাসি হয়ে বসবেন, কাছাকাছি হয়ে বসেন, নিজ গুণে একটু কাছাকাছি হয়ে বসবেন মেহরবানি করে। এই যে ফাঁকা টাকা আছে এই সমস্ত জায়গায় ঠেলাঠেলি করে মারপেটের ভাইয়ের মতো এইভাবে বসেন, আর আপনারা একটু অগ্রসর হয়ে আসেন বসার মতো। মাঝখানে অনেক জায়গা খালি আছে, তাইলে পেছনের থেকে একটু আদবের সঙ্গে সালাম দিতে দিতে সামনের দিকে এগিয়ে আসেন, জায়গা ফাঁকা করে দেন। এই পেছনের লোকদের জন্য জায়গা ফাঁকা যদি করে দেন, তাইলে বেহেশতের মধ্যে আপনাদের জন্য আল্লাহ এরিয়া বাড়াই দেবে। কোরআন শরীফে আছে, এরিয়া বাড়াই, কোরআন শরীফে আছে, ইউয়াসসিউল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য জায়গা বাড়াই দিবেন। কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দরুদ জোরে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, এইভাবে আসলো। আর এই যে 48 সালে, কোন সালে কথা বলে না, 48 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো কবে? ওই যে 46-এর দিকে হলো। তো এরপরে 48 সালে আপনারা শুনেছেন যে জাতিসংঘ, ইউনাইটেড নেশন, আগে আর এক রকমের ছিল,
তো এই ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়ে এই ইহুদিরা যারা ছিল ইউরোপ মহাদেশে চাকরি করত, তাদেরকে আমেরিকা, ইংল্যান্ড, এট দ্যাট টাইম ওয়াজ সো বিগ কান্ট্রি, এই ইংল্যান্ড অনেক বড় দেশ ছিল, অনেক বড় দেশ, মানে ইংল্যান্ড ব্রিটিশের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, বলতো না আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল বলেন সব আমরা আন্ডার দি কন্ট্রোল অফ ব্রিটিশের শাসনের অধীনে আমরা ছিলাম না সকলে। যারা ছিল খুব মজা ভোগ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করে কি করলেন, সৃষ্টি করলেন কি জার্মানির হিটলার, ওই হিটলার সৃষ্টি করলেন। হিটলার আর তারে আল্লাহ ক্ষমতা দিলেন, বলে ব্রিটিশের ধ্বংস করব, তুমি আমার জাহিরি হাতিয়ার লাগো। আর একেবারে লাগে ব্রিটিশের পেশাব পায়খানা করাইয়ে ফেললো। শেষ পর্যন্ত 5-6 বছর যুদ্ধ করে ব্রিটিশ ফোকলা হয়ে গেল, শুকনো ঝুনি নারকেলের মতো শোকলার মতো হয়ে গেল। শেষ পর্যন্ত ইংল্যান্ড বলল, বাবা তোমরা আমার পক্ষে থাকো আর আমি তোমাদের সবাই স্বাধীন করে দেবো। স্বাধীন করে দিতে 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 প্রায় 80টার মতো দেশকে স্বাধীন করে দিল, তার মধ্যে পাকিস্তান আর ইন্ডিয়া আমরাও পড়ে গেলাম। ওই সময়ে ইংল্যান্ডের ক্ষমতা তখনও অনেক। আরে নতুন নতুন দেশ যারা স্বাধীন হচ্ছে এদের তো 20 বছর লাগবে দাঁড়াতে। এরা সকলে কুর্নিশ করে ইংল্যান্ডকে আর আমেরিকাকে আর ইটালিকে আর জার্মান, ফ্রান্সকে আর অনুরোধ এদের সকলের কুর্নিশ করে। প্রত্যেকটা দেশ যারা স্বাধীন হয়েছে কিছু নাই তো, অস্ত্রপাতি কিছু নাই। ওই সময়ে এক বৈঠকে এই জাতিসংঘ তৈরি হওয়ার পরেই ডিসিশন নিল যে এই ফিলিস্তিন নামক এই দেশটার উপরে একটা ইসরায়েল নামক একটা দেশ প্রতিষ্ঠিত করব। বিস্তারিত বলতে পারবো না। ইসরায়েল নামক একটা দেশ প্রতিষ্ঠিত করা হলো। তাদেরকে ফিলিস্তিন নামক এই দেশের জমির 56 ভাগ তাদেরকে দেওয়া গেল, আর 44 ভাগ জমির উপরে ওই ফিলিস্তিনের যারা মুসলমান আছে তাদেরকে দেওয়া গেল। 48 সালের সিদ্ধান্ত এইটা বলে। আরে কাগজ কলমে লিখছি আমরা, তোদেরকে হুকুম দিচ্ছি পৃথিবীর যেখানে যেখানে ইহুদি আছে সবাই ডেকে ডেকে নিয়ে আয়, আর এই মুসলমানরা গরিব তাদের কাছ থেকে জমি কিনে নে, 5 গুণ দাম বাড়াইয়ে দে, বেচে দেবে। এইরকম মুসলমানেরাও বোঝে না, জমি বেচতে লাগলো, প্রচুর টাকা পাচ্ছি। এইরকম করতে 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 তাদের সংখ্যা বেড়ে গেল এবং শেষ পর্যন্ত ওই ইসরায়েল নামক রাষ্ট্রটার পক্ষে কে কে আছে শুনে দেন। আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, ইটালি আছে, জার্মান আছে, আর অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, আর কথা বললেন ফ্রান্স আছে, আর জার্মান আছে, আর কানাডা আছে। এদের সকলের মিলে 22টা দেশের একটা সমিতি আছে। সেই সমিতির সকলের সিদ্ধান্ত হলো, যার কাছে যা অস্ত্র বানাবা তার মধ্য থেকে জাকাত হিসেবে 10% ইসরায়েলকে দিবা। এখন ইন্না লিল্লাহ পড়ে নাই, এখানে 2-1 পড়েছে, তা নাউজুবিল্লাহ পড়েন, ছোট আছে নাউজুবিল্লাহটাই পড়েন, নাউজুবিল্লাহ। আপনারা মনে করবেন যে বর্তমান ইসরায়েল নামক রাষ্ট্রটা 20,000 বর্গ কিলোমিটারের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক বিজ্ঞানী, অনেক ইঞ্জিনিয়ার তারা তৈরি করছে। আর পৃথিবীর বড় বড় আপনার যে কারখানা তাদের দেশে প্রতিষ্ঠিত করেছে, ওই খ্রিস্টানরা বলে দিয়েছে কারখানাটা ওখানে যাইয়ে বানা, তাহলে কিছুটা জায়গা পড়ে থাকা জায়গা তো কাজে লাগলো। ওই দেশের লোকদের একটু সস্তা দামে দিবি আর বিদেশেও বিক্রি করবি। এই যে কম্পিউটার বলেন, আর এই কামান তৈরি বলেন, আর এই ট্যাঙ্ক তৈরি বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, এই সমস্ত। আর আমেরিকা বলতে যে তুমি বাবা যা বানাতে পারো বানাও, আর আমি তোমার জন্মদাতা, আমি আর ইংল্যান্ড আমরা 2 জন বাপ বেটা, আমরা তো তোমার পক্ষে আসি। ওই আচ্ছা বলেন, আর মুসলমানরা ছোট ছোট রাষ্ট্র বিয়ে করেছে বেশি, রাজপ্রাসাদ বানাইছে বেশি, বিজ্ঞানী তৈরি করে নাই, অস্ত্র তৈরি করে নাই। বাংলাদেশ এখন বর্তমানে একটু সজাগ হয়েছে শেষের দিকে, যখন বর্মার থেকে বিপদ বুঝলো তখন একটু তুরস্কের কাছে যাওয়া আসা শুরু করলো, কিন্তু টাইম তো পেল না। এখন যাই হোক, নতুন গার্জিয়ান যিনি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এদের সকলের ইমানের তেজ যেন আল্লাহ বাড়াইয়া দেয়। দেখছেন, এই আমিন জোরে বললো না, কারণ এরা আবার কতদিন লাগায় এই ভয়তে বই। আরে যে কয়দিন লাগাক, আল্লাহ রাব্বুল আলামিন এদের ইমানের তেজ শক্তি যেন আল্লাহ বাড়াইয়া দেন এবং বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা আর কোনো গর্তের মধ্যে না ফেলেন। এই ইহুদিদের সম্পর্কে
ইহুদিদের মতো জালেম প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করেছে। জোরে ইন্না লিল্লাহ পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর প্রায় ৬০,০০০-এর মতো বড় বড় বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। এগুলি মানবতা বিরোধী না, এগুলি মানবতা বিরোধী না, এগুলি সমস্তই এই ক্রিমিনাল পাপীরা আমেরিকা, ইংল্যান্ড এরা জানে, কিন্তু কোনো প্রতিবাদ করবে না। ফিলিস্তিনের ওই যে ৪৪% জমিতে ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস শহরের পূর্ব অঞ্চল নিলেই মসজিদটা আমাদের মধ্যে পড়ে যায়। সৌদি আরব সহ চেষ্টা করছে, কিন্তু মুসলমান দেশগুলি হলো গাফেল, তারা হলো অলস, তারা হলো গাফেল, তারা হলো অলস, তারা হলো ইমানের শক্তিতে বলিয়ান না, তারা ইমানের শক্তিতে বলিয়ান না। কথা বুঝতে পারলেন? তারা ইমানের শক্তিতে কিনা বলিয়ান না, এবং তাদের কোনো প্রস্তুতি নাই। আব্বাসী খলিফাগণ ধ্বংস হয়ে গেছিলেন যে কারণে, সেই সমস্ত কারণগুলি আজকের দেশের মধ্যে। এই মালয়েশিয়া একটা দেশ, এক আজমের একটা দেশ, ছোট দেশ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালয়েশিয়ায় আমাদের প্রায় ১৫,০০০-এর মতো বাংলাদেশি, ১৫ লাখের মতো লোক চাকরি করে। আমাদের দেশের প্রতি তারা যেন সহানুভূতিশীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে আর মালয়েশিয়ার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে গভীরভাবে শক্তিশালী করে দিন আল্লাহ রাব্বুল। আর এই হযরতে গাউসুল আজম, এইটা ঢাকার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হোক। আপনারা সকলে কি সেইটার আশা করেন?